করে সাজানো হচ্ছে পর্যটন কেন্দ্রগুলো। এর মধ্যে বুকিং হয়ে গেছে কুয়াকাটার অনেক হোটেল মোটেল। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, বর্তমানে কি পরিমাণে হোটেল মোটেল বুকিং হয়েছে বিস্তারিত জানাবেন, এবং একই সঙ্গে জানতে চাই যে ছুটি তো শুরু হয়ে গেছে, পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন? রোশন, পর্যটকদের উপস্থিতি এখন ঈদকে কেন্দ্র করে অতি নগণ্য। তবে এখানকার যে 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সকল হোটেল মোটেল রিসোর্টের প্রায় 80% রুম বুকিং হয়েছে ঈদের ছুটিকে কেন্দ্র করে। আপনি জানেন যে আগামীকাল ঈদুল আজহার প্রথম ঈদ কুরবানি শুরু হবে। এরপর 2-1 দিন পর থেকেই কিন্তু এখানে যে সকল হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সকল হোটেল মোটেল রিসোর্টের 80 থেকে 90% বুকিং রয়েছে। এছাড়া আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটার আবিজাত যে হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, শিকদার রিসোর্টে। এখানে যে এই ভিলাগুলো রয়েছে, এই ভিলাগুলোও কিন্তু বুকিং হয়ে গেছে, এবং এখানকার যে শিকদারের যে টাওয়ার এবং ভিলা সহ অন্য যে হোটেলের যে রুম রয়েছে সেগুলোও কিন্তু বুকিং রয়েছে, এমনটি আমাদেরকে নিশ্চিত করেছে। তো এখানকার যে কর্তৃপক্ষ তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে পর্যটকদের বাড়তি আকর্ষণের জন্য 50% রুম ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে। এছাড়া যে খান প্লেস সহ অন্যান্য হোটেল রয়েছে সেখানে তারা 40% ডিসকাউন্ট ঘোষণা করেছে। এছাড়া খান প্লেসে তারা আমাদেরকে আরও নিশ্চিত করেছে যে খাদ্যে তারা 10% ডিসকাউন্ট ঘোষণা করেছে। এমনই অবস্থা ছোটোখাটো সকল হোটেলে ডিসকাউন্ট ঘোষণা করেছেন 20 থেকে 25% রুম। এছাড়া বলা যায় যে ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটন নগরী বাণিজ্যিকভাবে গতিশীল হবে বলে এই সরকারের দীর্ঘ ছুটিতে এমনটি প্রত্যাশা ব্যবসায়ীদের। এই ছিল আমার কাছে সবশেষ। রওশন। কুয়াকাটা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ।